চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বাজারের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে খাতুনগঞ্জ বাজারে পেঁয়াজ, রসুন থেকে শুরু করে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে থাকে। কারণ গত এক সপ্তাহ আগে দেশি যে পেঁয়াজ ছিল 58 থেকে 60 টাকা, সেটি এখন 65 থেকে 67 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি ভারতীয় পেঁয়াজ আসা শুরু করেছে, তবে এখনো এখানকার ব্যবসায়ীরা বলছেন তারা এখনো দাম নির্ধারণ করেনি। তবে অন্যান্য যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে, বিশেষ করে আদা রসুনের দাম আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি এলাচ, দারচিনি, যেগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলো আসলে কেজি প্রতি প্রায় 100 টাকা করে বেড়েছে বলে এখানে এসে আমরা জানতে পারি। তো ব্যবসায়ীরা বলছেন কিছু কিছু ব্যবসায়ী আসলে কৃত্রিম সংকট তৈরি করে আসলে কিছু স্লিপ চালাচালি করে, যেগুলো আসলে তারা তাদের পাশে কমিশন এজেন্টে যে স্লিপ রয়েছে সেগুলি চালাচালি করে আসলে মশলা জাতীয় এসব পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে, কারণ সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে মূলত তারা এই কারসাজি করে মশলা জাতীয় পণ্য সহ অন্যান্য পণ্যগুলোর দাম বাড়াচ্ছে। কারণ এই কোরবানিকে কেন্দ্র করে তারা বড় ধরনের কৃত্রিম সংকট তৈরি করে এই দাম বাড়ানোর চেষ্টা করছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, উনি পেঁয়াজ এবং রসুন করে থাকেন, কমিশনের ব্যবসা করে থাকেন। আসলে পেঁয়াজ বা রসুনের বাজারে কিরকম? আজকে বর্তমানে আমরা আদা রসুন বেচতেছি, রসুন বেচছি 200 থেকে 202 টাকা, আর আদা বেচতেছি 75 থেকে 80 টাকা, আর পেঁয়াজ সর্বনিম্ন বেচছি আমরা 62, সর্বোচ্চ বেচছি 68। গত সপ্তাহ চেয়ে 5-7 টাকা পেঁয়াজে বাড়তি এবং আদা রসুনে 5-10 টাকা বাড়তি। এগুলো এখন একটা হলো আমদানির উপরে নির্ভর করে সব। একটা জিনিস হলো কি, আজকে ইন্ডিয়ান পেঁয়াজ আসছে 75 টাকা বেচা কেনা হয়েছে, 78 চায়, কেউ 80ও চায়। এখন ইন্ডিয়ান পেঁয়াজটা বেচা কেনা হইলে ইন্ডিয়ান পেঁয়াজের উপর নির্ভর করবে যে বাজারটা উঠবে না নামবে, কমবে না বাড়বে। এখন একটা জিনিস হলো কি, ইন্ডিয়ান পেঁয়াজের পড়তা তো বেশি। এখন আমাদের দেশের পেঁয়াজের উপরে একটা প্রভাব পড়বে যদি ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবেল আসে। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবেল না আসে তাহলে আমাদের পেঁয়াজের প্রভাব পড়বে না, আমাদের এরমে থাকবে বাজার, হয়তো 2-1 কমতে পারে, বাড়তে পারে। আর একটা জিনিস কি, আমি তো মনে করি যে আমাদের দেশের পেঁয়াজ যদি চাহিদা যতক্ষণ আসে ততক্ষণ আমাদের দেশের পেঁয়াজটাই জনগণের খাওয়ানো উচিত, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আমার দরকার নেই। আজকে মনে করেন আমার পেঁয়াজ আমরা দেশ চলতে পারি, আমার বাইরের দরকার নাই। তো এখন যদি বাইরের পেঁয়াজটা আনে, কৃষকের মনে একটা দ্বন্দ্ব থাকবে যে আমাদের পেঁয়াজের মনে হয়তো মূল্য আমরা পাবো না। যখন পাবো না, এই বছর যা চাষ করছে আগামী বছর চাষ করার জন্য তারা আর আগ্রহ হারিয়ে ফেলবে। আর আমি মনে করি যদি ইন্ডিয়ান পেঁয়াজ আমরা যদি না থাকে, আমাদের দেশি পেঁয়াজ আমরা নির্ভরশীল হই, আমাকে দেশি কৃষক যারা আছে তাদেরকে আমরা যদি একটু সহযোগিতা করি বা সহানুভূতি দেখাই, তাহলে আমরা মনে করি আমাদের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে আমাদের বাইরে দেশে পেঁয়াজের দরকার নাই। আমি যেটা মনে করি, এখন সরকারের চিন্তা ভাবনা, সরকার যদি বন্ধুত্বপূর্ণ রাখতে হয়, হয়তো তাদের কাছে কিছু কিছু আনতে পারে যে আমরা দিব। জি, আপনি যেমনটা শুনছিলেন, এই ব্যবসায়ী বলছেন আসলে দেশি পেঁয়াজ এবং ভারতীয় যেসব পেঁয়াজ সেই পেঁয়াজের বিষয়ে। তবে আমরা খাতুনগঞ্জ বাজারে এসে ওভারঅল যে বিষয়টা দেখেছি, সামনে যে কোরবান, সে কোরবানিকে কেন্দ্র করে পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, দারচিনি থেকে শুরু করে সব জাতীয় পণ্য আসলে দাম বাড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। কারণ তারা কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন ভাবে তারা গুদামজাত করে আসলে এসব পণ্য দাম বাড়ানোর চেষ্টা করছেন এখানে ব্যবসায়ীরা। এই ছিল খাতুনগঞ্জ থেকে আমার কাছে থাকা সব। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।